হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে সাত্তারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে মন্দির, মসজিদ বা ক্লাবের নামে জমি যদি আপনাদের ক্রয় করা থাকে, তাহলে সেই জমির দলিলটি রেকর্ড বা মিউটেশন করার প্রসেস কি রয়েছে। তো সেই মিউটেশনটি করতে গেলে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে সেই আবেদনটি করতে হয়। তো সেই অনলাইনের মাধ্যমে আবেদনটি কিভাবে করবেন, তো সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মন্দির, মসজিদ বা ক্লাবের নামে একটি রেকর্ড বা মিউটেশনের যে অনলাইন আবেদন, সেই আবেদনটি কিভাবে করবেন। তো দেখুন, এটা হচ্ছে একটি ক্লাবের নামে জমি কেনার দলিল। দেখুন, এখানে দাতার নাম দেওয়া আছে এবং নিচে গ্রহীতার নাম অর্থাৎ ক্লাবের নামটি দেওয়া আছে এবং ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার কত সেটাও দেওয়া আছে এবং বাঁ সাইডে জমির পরিমাণ, প্লট নম্বর, খতিয়ান, মৌজা, জের নম্বর, পুরো ডিটেলসটা কিন্তু উপরের পেজটাতে দেখুন দেওয়া রয়েছে। তো এভাবে যদি আপনাদেরও কোনো দলিল থাকে, কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো সংস্থার নামে যদি কোনো দলিল থাকে, তাহলে সেই সব দলিল মিউটেশন করার জন্য যে অনলাইন আবেদন, সেই আবেদনটি কিভাবে আপনারা করবেন। তো মিউটেশন আবেদন করার জন্য সর্বপ্রথম বাংলা ভূমি পোর্টালটি এভাবে ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই আপনাদের সেটা রেজিস্টার করে ইউজার নেম এবং পাসওয়ার্ড নেওয়ার পর লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করলে দেখবেন এভাবে নামটিও আপনাদের আসবে। এরপর এই পোর্টালের প্রথমে যেটা রয়েছে সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে অপশানটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর ব্লকটা সিলেক্ট করবেন এবং যে মৌজার মধ্যে জমিটি রয়েছে বা দলিলে যে মৌজাটি রয়েছে সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে অ্যাপ্লিকেশন টাইপ ভ্যান্ড সেলফ এটা রেখে দিবেন। তারপর খতিয়ান প্রেজেন্ট, যদি পূর্বের থেকে সেই ক্লাবের নামে কোনো জমি থাকে তাহলে ইয়েসটা দেওয়ার পর সেই খতিয়ান নম্বরটিও আপনারা বসিয়ে দিতে পারেন। তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, তো অবশ্যই এই ক্ষেত্রে নো অপশানটাতে টিকটা রেখে দিবেন। তারপর রয়েছে রেকর্ডেড ওনার, তো যে ব্যক্তি জমিটি বিক্রি করবেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ড থাকে তাহলে ইয়েসটাতে টিকটা রেখে দিবেন। তারপর এখানে রয়েছে ফার্স্ট নাম, তো দলিলে ক্লাবের যে নামটি থাকবে সেই পুরো ক্লাবের নামটি আপনাকে ফার্স্ট নামের যে অপশানে সেখানে লিখে দিতে হবে। তো এক্ষেত্রে যদি নামটি অনেক বড় হয় তাহলে লাস্ট নাম যে অপশানটা রয়েছে সেখানেও আপনারা লিখে দিতে পারেন। তারপর রয়েছে গার্জিয়ান নেম, তো এখানে আদার্স যে অপশানটা সেই অপশানের টিকটা দেবেন। যেহেতু ক্লাবের নামে মিউটেশনটি হবে তাই আদার অপশানে টিকটা দেবেন। দেওয়ার পরে আদার অপশানে দিতে হবে ফর সেক্রেটারি। তো এক্ষেত্রে সেই সেক্রেটারির নাম কিন্তু দেওয়া যাবে না, কারণ সেক্রেটারি অনেক কিন্তু পরিবর্তন হতে পারে এবং যদি সেই সেক্রেটারির নাম আপনারা এখানে লিখে দেন তাহলে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে। তাই এখানে আপনাকে এইটুকু লিখতে হবে, ফর সেক্রেটারি। তারপর নিচে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, যেটা আপনাদের ঠিকানা হবে সেই ক্লাবের সেই ঠিকানাটা লিখে দিবেন। অ্যাড্রেস 1-এ গ্রাম, পোস্ট অফিস, তারপর থানার নাম। তারপর রয়েছে মোড অফ ট্রান্সফার, যদি ওটা কোবালা দলিল হয় তাহলে সেলফ অপশানের টিকটা রাখবেন, আর সে জমিটা যদি দানকৃত হয়ে থাকে তাহলে গিফট অপশানের টিকটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কোন জেলাতে দলিলটি রেজিস্ট্রি হয়েছে, তারপরে এখানে সেই রেজিস্ট্রি অফিসটি দেওয়া থাকবে এবং দলিলে দেখবেন এই জায়গাতে সেই রেজিস্ট্রি অফিসের নাম থাকে। সেই রেজিস্ট্রি যে নামটি হবে বা যে রেজিস্ট্রি অফিসটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ডিড নাম্বারটি বসিয়ে দিবেন এবং ডিড নাম্বারটা দলিলের উপরে দেখবেন দেওয়া থাকবে, অথবা দলিলের যে শেষ পেজ সেটাতেও ডিড নম্বরটি লেখা থাকে। তারপর রয়েছে ডেট অফ ডিড, কত তারিখে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটিও দেখবেন দলিলে দেওয়া থাকে, সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে এখান থেকে কাস্টটি সিলেক্ট করবেন, তারপর এখানে জেন্ডার যেটা থাকবে সেটা আদার্স সিলেক্ট করবেন। এরপর এখানে রিলিজিয়নটা সিলেক্ট করবেন, তারপর আধার নম্বরটি, তো বর্তমানে যে সেক্রেটারি থাকবে সেই ব্যক্তির যে আধার নম্বরটি সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন একইভাবে, এবং মোবাইল নাম্বারটা বসালে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা পরের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে বসিয়ে দিবেন। আবারও একইভাবে এখানে মেল আইডি দিলে মেল আইডিটাতেও একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাও এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর পুরো ফর্মটি একবার ভালোভাবে আপনারা যাচাই করে দেখে নেবেন যে নামগুলো সঠিকভাবে আপনাদের দলিলের সাথে
মিল আছে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা সেটা আপনারা ভালোভাবে যাচাই করে দেখবেন। এভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর উপরে অ্যাপ্লিকেশন ডিসক্রিপশনের পরে যে পার্টিকুলার অফ ট্রান্সফার অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এসে এখানে দেখুন প্লাস চিহ্ন একটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটি ছোট্ট ফর্ম আসবে। এই ফর্মটাতে দলিলের যে বিক্রেতা তার সম্পূর্ণ ডিটেলসটি এখানে দিতে হবে, অর্থাৎ প্লট নম্বর দিতে হবে, খতিয়ান নম্বর দিতে হবে, জমির পরিমাণ কত নেওয়া হয়েছে সেটা দিতে হবে, জমির শ্রেণী কী, সম্পূর্ণ ডিটেলসটি এখানে দিতে হবে। তো প্রথমে ফার্স্ট নামটি এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করা থাকবে সেই ব্যক্তির ফার্স্ট নাম, তারপর তার সার নাম, তারপর গার্জেন নামটা দিতে হবে। তারপর নিচে রয়েছে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3। দেওয়ার পর অ্যাড্রেস 1 গ্রামের নামটি দিয়ে দিবেন এবং অ্যাড্রেস 2 পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস 3 থানার নামটা। এক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির যে বর্তমান ঠিকানা সেই ঠিকানায় আপনাকে এখানে দিতে হবে। তারপর নিচে রয়েছে দাগ নম্বর, কত নম্বর প্লটে জমি ক্রয় করা হয়েছে প্লট নম্বরটা দিবেন। তারপর বিক্রেতার যে খতিয়ান নম্বর থাকবে সেই খতিয়ান নম্বরটি পরের সংখ্যাটা দিয়ে দিবেন এবং এক্ষেত্রে একইভাবে দাগ নম্বর এবং খতিয়ান নম্বরই যদি বাট্টা থাকে তাহলে পরের যে খাপগুলো রয়েছে সেগুলোতে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে এরিয়া, তো কত পরিমাণ জমি কেনা রয়েছে সেই পরিমাণটা আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে ইউনিট সেটা একর, কাঠা, স্কোয়ার ফুট, স্কোয়ার মিটার যেটা আপনারা সিলেক্ট করতে চান। তো যেহেতু বর্তমানে একর হিসাবেই যে কোনো কাজ হচ্ছে তাই একরটা অবশ্যই সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, তো দলিলে যে জমির শ্রেণীটা থাকবে বা বর্তমানে আপনার কী জমির শ্রেণী সেই জমির শ্রেণীটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে পারপাস অফ মিউটেশন, তো সেই জমিটা কী জাতীয় জমির শ্রেণী সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এগ্রিকালচার, হোম স্টেট অ্যান্ড নন এগ্রি ওয়াটার বডি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এলিড টু এগ্রিকালচার, যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি কৃষি জমি হয় তাহলে এগ্রিকালচারটা সিলেক্ট করবেন এবং যদি বাস্তু জাতীয় জমির শ্রেণী হয়ে থাকে তাহলে হোম স্টেট অ্যান্ড নন এগ্রি সিলেক্ট করতে হবে এবং জলাজাগ্য যদি জমি হয়ে থাকে বাঁধ পুকুর তাহলে ওয়াটার বডিটা সিলেক্ট করবেন। তবে এক্ষেত্রে মনে রাখবে বর্তমানে যে ব্যক্তির রেকর্ড থাকবে সেই ব্যক্তির নাম ঠিকানায় এবং সেই ব্যক্তির খতিয়ান নম্বর এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ কেউ যদি বাবার সম্পত্তি ছেলেরা বিক্রি করে থাকেন তাহলে বাবার যেহেতু বর্তমান রেকর্ডে থাকবে তাহলে বাবার নাম, বাবার খতিয়ান নম্বর, পুরো ডিটেলসটা কিন্তু বাবারই দিতে হবে। বা পিঠ দলিল মূল্যে যদি জমিটি ক্রয় করা থাকে তাহলে যে ব্যক্তি আপনার মূল দলিলের নাম থাকবে, অর্থাৎ যে ব্যক্তি আপনার মূল দলিলে বিক্রি করবেন সেই ব্যক্তির নাম কিন্তু বর্তমান রেকর্ডে অর্থাৎ দাগের তথ্যে থাকবে না। অর্থাৎ চেন ডিডে যে দলিল বিক্রেতা সেই ব্যক্তির নাম দেখবেন রেকর্ড কপিতে থাকবে, তাহলে সেই ব্যক্তির নাম ঠিকানায় আপনাকে এখানে দিতে হবে। এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন, এরপর এখান থেকে ক্যান্সেল করবেন। এখন যে বিক্রেতার নামগুলো দেখবেন এভাবে চলে আসবে, প্লট নম্বরটি আসবে, খতিয়ান নম্বরটা আসবে এবং কত পরিমাণ সেটাও চলে আসবে। এরপর একইভাবে যদি সে দলিলে আরও কোনো প্লট সংখ্যা থাকে বা আরও কোনো খতিয়ান থাকে বা আরও কোনো বিক্রেতা থাকে তাহলে আবারও প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং একইভাবে আবারও ফর্মটা ফিল আপ করে এভাবে সাবমিট করবেন। তারপর রয়েছে লিস্ট অফ ইনক্লুশন, তো এখানে ক্লিক করে আপনাদের যেসব দলিল রয়েছে, উত্তরাধিকারী শংসাপত্র রয়েছে, পিঠ দলিল রয়েছে, খাজনার রসিদ রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে ক্লিক করে স্ক্যান করে সেই কপিগুলো আপলোড করতে পারেন। তবে এক্ষেত্রে সব অফিসে কিন্তু এগুলো ম্যান্ডেটারি হয় না। যদি আপনাদের ওখানে স্ক্যান কপি লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে টিক দিয়ে স্ক্যান করে সেই কপিগুলো আপলোড করতে পারেন। তবে এক্ষেত্রে দলিল অনেক পেজের হয়ে থাকে তাহলে সমস্ত পেজ হয়তো স্ক্যান করে আপলোড করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনারা দলিলের যে ফার্স্ট পেজ এবং দলিলের যে তফসিলি পেজ দুটি থাকে সেই দুটি পেজ আপনারা স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন। একইভাবে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, পিঠ দলিল, খাজনার রসিদ স্ক্যান করে আপলোড করতে পারেন। তারপর নিচে যে ক্যাপচার কোডটি থাকবে সেটা দেওয়ার পর এখানে যে ডিক্লারেশন রয়েছে সেখানে টিকটা দেবেন এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এভাবে একটি সাকসেসফুল বলে মেসেজ আসবে এবং সেই মেসেজটাতে অ্যাপ্লিকেশন নাম্বারটিও থাকবে। আর সেই জমিটি যদি কৃষি ছাড়া অন্যান্য জমির শ্রেণী হয়ে থাকে তাহলে কত টাকার ফি পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটাও এভাবে দেখবেন আপনারাও পেয়ে যাবেন। আর যদি সেই জমিটি কৃষি জমি হয়ে থাকে তাহলে ফি পেমেন্টের যে টাকার অপশানটা বা কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আসবে না।
এবং সেক্ষেত্রে অবশ্যই এই অ্যাপ্লিকেশনের ক্যাশ নাম্বারটি 1 থেকে 2 দিন পর পেয়ে যাবেন এবং সেই ক্যাশ নাম্বারটি আপনারা যে প্লট নম্বর দেওয়া থাকবে সেই প্লট নম্বর দিয়ে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে পেয়ে যাবেন। এরপর ওকে অপশানে ক্লিক করার পর এই যে দুইটি ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম, এই দুটি ফর্ম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যে ক্যাশ নাম্বারটি পাবেন সেই ক্যাশ নাম্বার অনুযায়ী কিছুদিন পর একটি হেয়ারিং বা শুনানি তারিখের যে নোটিশ বা যে মেসেজ সেটাও আপনারা মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। তো একটি ক্লাবের নামে দলিল থাকলে সেটা রেকর্ড বা মিউটেশন করার জন্য যে অনলাইন আবেদন সেটা কিভাবে করবেন, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর এই অনলাইন আবেদন করার পর আর কী প্রসেস রয়েছে বা আর কী সমস্যা হতে পারে সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাও জানিয়ে দেবো।